জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। আজ থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। আপনি কি জানেন নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না? অসুবিধা নেই, না জানলে আমি জানিয়ে দিচ্ছি। বুধবার প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা প্রচারণার জন্য মোট 20 দিন সময় পাচ্ছেন। নির্বাচন কমিশন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থীকে কঠোরভাবে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। সবচেয়ে বড় যে পরিবর্তন নির্বাচন কমিশন এনেছে তা হলো এই প্রথম কোনো নির্বাচনে পোস্টার ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়েছে। মানে পোস্টার ব্যবহার করা যাবে না। এছাড়া প্রার্থী ইচ্ছামতো বিলবোর্ড বা রঙিন ব্যানার ফেস্টুন বানাতে পারবে না। সবই করতে হবে নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী। নির্বাচন কমিশনের নতুন সংশোধিত গ্যাজেট অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রচারণায় বড় পরিবর্তন আনা হয়েছে। মূলত শৃঙ্খলা রক্ষা এবং জনদুর্ভোগ কমাতে ইসি এ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো দেশে প্রথমবারের মতো কোনো নির্বাচনে প্রার্থীদের পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আরেকটি তথ্য জানিয়ে রাখছি, প্রচারণার আচরণ ভাঙলে কিন্তু শাস্তি বা জরিমানা দুটোই ভোগ করতে হবে। সেক্ষেত্রে নিয়ম মেনে প্রচারণা চালাতে হবে। সংক্ষেপে জানিয়ে দিচ্ছি নির্বাচনের প্রচারণায় কি করা যাবে কি করা যাবে না। বিলবোর্ড সংক্রান্ত নিয়ম। নির্বাচনী এলাকায় বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রে সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ড ইউনিয়নে সর্বোচ্চ 1টি এবং পুরো আসনে সর্বোচ্চ 20টি বিলবোর্ড স্থাপন করা যাবে। বিলবোর্ডের উচ্চতা সর্বোচ্চ 16 ফিট বাই 9 ফুট হবে। ব্যানার, লিফলেট ও ফেস্টুনের রং অবশ্যই সাদা কালো হতে হবে। ব্যানার, লিফলেট ও ফেস্টুনের সাইজ। ব্যানারের সাইজ সর্বোচ্চ 10 ফিট বাই 4 ফুট। লিফলেট সর্বোচ্চ A4 সাইজ হবে। ফেস্টুন সর্বোচ্চ 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি। প্রচারণার ক্ষেত্রে প্রার্থী নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করতে পারবে না। প্রার্থীর ছবি হতে হবে শুধু পোর্ট্রেট আকারে। ছবির সাইজ হবে সর্বোচ্চ 60 সেন্টিমিটার বাই 45 সেন্টিমিটার। জনসভা করতে চাইলে অন্তত 24 ঘন্টা আগে স্থান ও সময় সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষকে জানাতে হবে। পুলিশ প্রশাসন সেখানে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা নেবে। কোনো একক জনসভায় একই সময়ে 3টির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। অন্যান্য নিষেধাজ্ঞাগুলো হলো যে কোনো ধরনের প্রচার সামগ্রীতে পলিথিন, রেক্সিন ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ড্রোনের মাধ্যমে প্রচারণা চালানো নিষিদ্ধ। সেই সাথে মিছিল, মোটর শোভাযাত্রা ও শোডাউনের পাশাপাশি বিদেশে যে কোনো ধরনের প্রচার কার্যক্রম পরিচালনা করা যাবে না। এছাড়াও যেসব বিষয়গুলো আছে তা হলো মিথ্যা তথ্য, ঘৃণাত্মক বক্তব্য, মুখ বিকৃতি করা বা AI দিয়ে বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি করা নিষিদ্ধ। এছাড়া নারী, সংখ্যালঘু বা যে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণাত্মক বা উস্কানিমূলক কথা বলা থেকেও বিরত থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে দলীয় প্রধান ও সাধারণ সম্পাদক ব্যতীত অন্য কারোর হেলিকপ্টার বা আকাশযান ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে আগে 50,000 টাকা জরিমানার বিধান ছিল। নতুন গ্যাজেট অনুযায়ী এই জরিমানার পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ 1 লাখ টাকা করা হয়েছে। নতুন আচরণবিধি অনুযায়ী গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলও করতে পারে ইসি। ইসি কর্মকর্তাদের মতে পরিবেশ বান্ধব ও ডিজিটালি দায়িত্বশীল প্রচারণা নিশ্চিত করতেই এই নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে, যাতে নির্বাচন হয় শান্তিপূর্ণ, স্বচ্ছ ও প্রযুক্তিগতভাবে নিরাপদ। তবে শেষ কথা হলো, নির্বাচন কমিশন যতই আচরণবিধি বা নিয়ম নীতি করে দেখ না কেন, পালন করতে হবে কিন্তু আমাদের। তবেই সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন সম্ভব।